শুভ সকাল বন্ধুরা। আজ রবিবার, সানডে মানে ফান্ডে। ওহো, এই আজকে কটায় ঘুম থেকে উঠেছি জানো? 9টা। মানে এই কদিন সকাল সকাল উঠেছি, তার পুরো মানে হুসুল তুলে নিলাম 9টায় ঘুম থেকে উঠে। তো এখন বাজে 11টা 20, আর এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। কিচ্ছু কাজ হয়নি, 11টা 20 বাজে, ভাবতে পারছো? আমি একজন বাড়ির বউ, 11টা 20 বাজে, আমার এখন কিচ্ছু কাজ হয়নি। তো চা খাওয়া হয়ে গেছে, চাটা খেয়ে নিয়েছি। এখন জামা কাপড় কাচবো। বর বাজার নিয়ে এসছে, মাংস নিয়ে এসছে, মাটন, আজকে মাটন হবে। আর মা চলে গেছে সকালে, মা আবার বিকালে আসবে, যেহেতু মেয়ের কালকে পরীক্ষা আছে। ও মা যাবে মেয়ের সঙ্গে, আর আমি তো যাবো ডিউটি। মেয়ে কালকে 2টোর থেকে পরীক্ষা। ও একটু কাল অন্যদিন যেমন সকালে, কালকে যেমন খুব সকালে ওর সঙ্গে একসঙ্গে বেরিয়েছিলাম, আর কালকেও একটু বেলায় বেরোবে, মানে 10টা 10টা ধরে। তো চলো রান্নাবাড়ি করি, কাছাকাছি করি, সব কিছু করি, দেখতে থাকো। আর বাজার কি এনেছে বর তোমাদের দেখাচ্ছি একটু পরে। সকালে ব্রেকফাস্ট দেখো, চিড়ে দিয়ে পোলাও করেছি। তো চিড়েটা একটুখানি হয়ে গেছে, গলে গেছে, ধুতেই নরম হয়ে গেছে চিড়েটা। তাও করেছি, কেমন হয়েছে খেতে? ভালো হয়েছে। তো সকালের টিফিন, অনেক বেলা হয়ে গেছে, এখন খাচ্ছি। উঠেইছি বেলা করে, তো খাওয়া দাওয়া করে নিই, মানে টিফিনটা করে নিই। এখন লাঞ্চের, আরেকটু পরে লাঞ্চের টাইম হয়ে যাবে মানুষের, আর আমি এখন ব্রেকফাস্ট করছি। তো এখনও রান্না হয়নি, রান্নাটা করবো। বাসন ধোয়া হয়ে গেছে। আর রান্না তো কিছু না, মাটন করবো, আর একটু শাক ভাজার ইচ্ছা আছে। শাক এনেছে, নোটে শাক যেগুলো, তো শাকটা রান্না করব। আর কাচবো কতগুলো। চলো গরমের মধ্যে কাজ করতে থাকো। এখন বাজে 2:19, আর আমি দেখো কাছাকাছি করে সব অনেকক্ষণ আগে মেলে দিয়েছিলাম। তো বাকি ছিল হচ্ছে এই বরের জামাটা আর ওই প্যান্ট, এগুলো কেচে দিয়েছি, সব কাঁচা হয়ে গেছে, প্রায় শুকিয়েও গেছে এগুলো। তো রান্নাবাড়ি হয়ে গেছে, এবার গ্যাস মোছা, কড়াই মোছা, এই সরি, গরমের চোটে কী সব ভুলভাল বলছি। মানে গ্যাস মুছবো, কড়াইটা রয়েছে মাজবো, কটা বাসন রয়েছে মাজবো, তারপর ঘরটা এমনি ঝাড় দেওয়া, সব সকালে এগুলো হয়েছে, ঘরটা মুছবো ভালো করে, সব মুছে চান করবো। চলো খাওয়া দাওয়ার সময় তোমাদের দেখাচ্ছি। মাটনটা কিচ্ছু করিনি, মাটনই শুধু করেছি। আর তোমার শাক এনেছিল, শাকটা এখন বাছতে হবে, কাটতে হবে, দেরি হয়ে যাবে, তাই তাড়াতাড়ি করে শুধু মাটনের ঝোল আর ভাত করেছি। দেখি সব কিছু সেরে যদি সময় পাই তারপর শাকটা ভেজে নেবো, আর না হলে রাত্রে করবো। রাত্রে শাক খেতে নেই, তাও করবো, কিচ্ছু করার নেই। আর কী করবো বলো, উঠেছি লেট করে। তো চলো কাজ সেরে নিই, অনেক বেলা হয়ে গেছে। দেখো ঘড়ির দিকে, দেখো 4টে বাজে, আর আমি এই স্নান করে এলাম, সব কাজকর্ম সেরে। রান্না বর খেয়ে নিয়েছে আগে, এখন বাকি রয়েছি আমি আর আমার কন্যা। তো এখন দেখো আমাদের মাংসের ঝোল। এটা কি করেছে? দেখো কি করেছে আমার বর, এ দেখো মাটন, ওহো লাল লাল মাটন, ও দেখেই জল আসছে। আর দেখো হাতা দিয়ে ভাত নিয়েছে আমার বর, এই দেখো কি করেছে, এই ভাতটা কি করেছে দেখো। এখন এটাকে আমাকে তুলতে হবে। ভাত লাগবে বলতে পারতো, নিজের থেকেই বাঁকামো করে নিতে গেছে। মেয়ে বলছে দাঁড়াও দাঁড়াও, নিয়ে নিয়েছে, ব্যাস এবার ওইটাকে করতে হবে। চলো খেয়ে নিই, প্রচুর খিদে পেয়েছে, আর একজন খিদের জন্য ছটপট করছে, প্লাস মাটন দেখেছে। খেয়ে নিই, তারপরে সন্ধ্যেবেলায় তোমাদের সঙ্গে কথা হচ্ছে। মা আসবে, সন্ধ্যেবেলায় কথা হচ্ছে। ফুল গাছ লাগাচ্ছি, দেখো এটা হচ্ছে পদ্ম, স্থল পদ্ম লাগাচ্ছি। তো পদ্ম করে রেখে দিয়েছিলাম, এই যে গাছও হয়েছে, দেখতে পাচ্ছ। চলো গাছগুলো লাগিয়ে নিই।
দেখো পদ্ম গাছগুলো লাগালাম, কিন্তু গাছগুলো একদম পাতাগুলো একদম নেতিয়ে গেছে। সব লাগিয়েছি, এখানে কটা লাগিয়েছি আর এখানে কটা লাগিয়েছি, দেখা যাক কি হয়। আর এটা আমার শিউলি ফুল গাছ, কেটে দিয়েছিলাম ডাল, এখন আবার এই যে পাতা গজিয়েছে, একটা পাতা গজিয়েছে। সব গাছের গোড়ায় আজকে একটু জল দিলাম। এটা একটা সাদা টগর ফুল গাছ, গাছটা মরে গেছিল, কিন্তু আবার কচি কচি পাতাও গজিয়েছে, জানি না কি হবে। জল তো দিলাম, গরমে আর পারছে না। এটা আম গাছ, কিন্তু কোনো আম নেই, মুকুলও নেই, যদিও বা ছোটো। বিকালে অনেক কাজ করলাম, ফুল গাছ টুল গাছ লাগালাম, অনেক দিনের কাজ ছিল। গাছগুলো না লাগালে আমার হতো না, তো গাছগুলো লাগালাম। এত মশা, কে মানে তাড়াবে? গাছ লাগাচ্ছি, মশায় আমাকে অ্যাটাক করেছে। চলো ঘরে গিয়ে একটু বসি, পারছি না, মাটি টাটি কপিয়েছি তো কষ্ট হচ্ছে। ছাদে যাবো জামা কাপড় তুলতে আবার, চলো। যাচ্ছি মায়ের জন্য একটু ওষুধ আনতে। মা চলে এসছে, বলেছিলাম সন্ধ্যেবেলা ভিডিও করব, কিন্তু করতে পারিনি না। সন্ধ্যেবেলা গাছ ফাছ লাগানোর জন্য গাছ লাগালাম, তারপরে সন্ধ্যেবেলা গাছ লাগিয়ে গাছের জল টল দিলাম, সব কিছু করে তারপর মা আসলো, চা খেলাম। অন্ধকার হয়ে গেছে, দাঁড়াও, কারণ আমি একদম রাস্তার আলো ছাড়া এখানে রয়েছি। আর এখন যাচ্ছি মায়ের জন্য একটু ওষুধ নিতে, ব্যথা। চলো। হাই বন্ধুরা, এখন বাজে হচ্ছে 11:40, আর অনেক রাত হয়ে গেছে। আমি একটু আস্তে আস্তে কথা বলছি, কারণ সবাই খেয়ে দিয়ে মোটামুটি শুরু করেছে। তখন আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি মুখে প্যাক লাগালাম, প্যাক লেগেই তোমাদের দেখালাম, কিন্তু কথা বলতে পারিনি। খাওয়া হয়ে গেছে, বাসন টাসন ধোয়া হয়ে গেছে, বড়ো খেয়ে নিয়েছে, মা খেয়ে নিয়েছে। মা ওষুধ খেলো, বা মার জন্য ওষুধ নিয়ে আসলাম, খেয়ে দিয়ে নিচে শুয়েছে। মা বলছে মা বিছানায় শুতে পারে না, বলে গরম লাগে, নিচে শুয়েছে। আমি আর মানে এখনো শুইনি, ওকে ব্যাগ লাগিয়ে পরিষ্কার করে ব্যাগটা লাগাইনি, একদিনই লাগিয়েছি আর লাগাইনি। দেখো আজকে রবিবার গেল, তাও আমি একটু হাতে নেই পালিশ করতে পারলাম না, সময় পাইনি, আমি খুব বিজি তাই। তো চলো আর বেশি ভিডিওটা করবো না, আজকে অনেক কাজকর্ম করেছি। ফুল গাছ লাগালাম, তোমাদের দেখালাম, আর তোমার রান্নাবাড়ি করেছি, খাওয়া দাওয়া করেছি, সব কিছু মিলিয়ে কাছাকাছি করেছি, সবই করেছি। মেন হচ্ছে আমার ফুল গাছ লাগানোটা সাকসেস হয়েছে। এখন ঠাকুরের কৃপায় গাছগুলো একটু বেঁচে গেলেই আমি শান্তি পাই, কারণ আমার বাড়িতে অনেক পদ্ম ফুল গাছ ছিল, আমার বাবু লাগিয়ে দিয়ে গেছিলো, মানে আমার বাবাকে বাবু বলি, বাবু লাগিয়ে দিয়ে গেছিলো। এখন বাবু নেই, তাই গাছ লাগানোর আমার আর কেউ নেই, আমাকেই লাগাতে হয়। খুব মিস করছিলাম আজকে যখন ফুল গাছ লাগাচ্ছিলাম বাবুকে। চলো আমি আর বেশি কথা বলবো না, ভিডিওটা অনেক বড় করবো না, অনেক বড় হয়ে গেছে। আমার চ্যানেলের নাম রূপালী লাইফস্টাইল। সবাই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। যারা কমেন্ট করছো তাদের অশেষ ধন্যবাদ। আর সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইব করো। আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে। গুড নাইট।